Mizanur Rahman is not Mizanur Rahman Azhari. Mizanur Rahman Azhari is the brand of Bangladesh যুবক ভাইরা। আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়, আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায়। বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয়, গায়ক হয়ে নয়, খেলোয়াড় হয়ে নয়, একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম, অনেক মায়েরা বলতো আমার ছেলে বড় হয়ে খেলোয়াড় হবে, আমার ছেলে বড় হয়ে গায়ক হবে, আমার ছেলে বড় হয়ে নায়ক হবে, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। স্বপ্ন এখন আগের মতো নেই। ইট হ্যাজ চেঞ্জ টোটালি অ্যান্ড কমপ্লিটলি। এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আজহারির মতো ইসলামিক স্কলার হবে যুবক ভাইরা। এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন, মিজানুর রহমান আজহারিকে জামাতের ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল যুবক ভাইরা। আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব, যিনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দিক, উনি বলেছিলেন আজহারি একদিন ফিরে আসবে, বিজয়ের বেশে ফিরবে, বীর বাহাদুরের বেশে ফিরে আসবে, ঠিক কিনা বলে? আজহারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও, আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি, আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি। আর আমি স্পষ্ট ভাষায় বলছি, পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের, এক নম্বরে আছে রংপুরের ভাড়া। ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ প্রেজেন্টার মনে হয় না, বেশিরভাগকে দেখে মনে হয় হকাররা নিউজ প্রেজেন্ট করছে যুবক ভাইরা। আর একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, এইটাকে আমার দেখে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাতো যুবক ভাইরা। আজহারি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা, যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? অতএব আমিও আজহারি সাহেবের সঙ্গে তাল মিলিয়ে একটা কথা বলতে চাই, আমরা কোনো দাঙ্গা চাই না, মারামারি চাই না, বিদ্বেষ চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আমাদের কথা একটা, আমাদের সঙ্গে ভালো থাকবা, ভালো আমরা থাকবো, আমাদের সঙ্গে খেলবা, আমরাও তোমাদের সঙ্গে খেলবো। তবে মাথায় রেখো, এই খেলা কোনো সাধারণ খেলা নয়, এটার নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, এটার নাম হবে গজওয়ায়ে হিন্দ। এই গজওয়ায়ে হিন্দে যেই যুবকরা, যেই মুসলমানরা মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য নামবে, তারা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ঠিক কিনা বলে? অতএব আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজহারি সাহেব দেশে ফিরে এসেছেন। যারা আজহারি সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই। আজহারি সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না। আর আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন তোমরা থাকো সব গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় দিও না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য, এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায়, কোন বেঈমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায়, স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে, বুকের তাজা রক্ত দিবে। কাকার প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করো, সকলে পড়া আমিন।
আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন? সবাই একটা কাশি দেন। আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি কারা একটু হাত তোলো। আরে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না যুবক ভাইরা। আমি যা দেখতে পাচ্ছি 80% বেশি সিঙ্গেলরা আজকের মাহফিলে এসেছে। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও কিন্তু আসিফ হুজুর বোঝে যুবক ভাই। আমি আমার আব্বাজানদেরকে বলতে চাই, আব্বাজান নিজের পায়ে তারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি, আজও বলছি, আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে। রংপুরের ভাই, আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া, আমিন। তবে আব্বাজানরা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না। অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভাই। খুব খেয়াল করবো, অনেক মেয়ে আছে টাকার প্রতি এত লোভ তাদের, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সবাই পড়া, আমিন। আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিই, পড়েন সবাই, আমিন। প্রথম তাকবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, তাকবীর দেন বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। মাইকম্যান ভাই, সাউন্ডটা কেমন ঝ্যানঝ্যান আর চিকুন হয়ে গেছে। আমি আবারও বলছি, সাউন্ডটা ক্লিয়ার রেখে মোটা করেন, মোটা বেসটা মোটা করেন। সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও। নাম্বারটা আপনারাই দিবেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, ইটস জাস্ট টোটালি ইয়োর ডিসিশন। দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে, যুবকরা পাস না বিবাহিতরা পাস, আমরা দেখতে চাই। সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই মিলে একটা কাশি দেন। বাঘের মতো স্লোগান দিবেন, প্রমাণ করবেন যে আপনারা সবাই সিংহ পুরুষ, বিড়ালের বাচ্চা আপনারা কেউ নন। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কথাটা আসলে ভুল হয়েছে, আমার প্রিয় ভাইরা বুঝে গেছে, দে গট দ্য রাইট আনসার। এখানে আসলে ঘরে ঘরে না, এখানে হবে সংসদে যান। লেটস ট্রাই अगेन টুগেদার। আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা। হাত তুলে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলেই দিল থেকে পড়ছি, আমিন। আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না। আমি এখানে অংশগ্রহণ করেছি, বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি। আমার কথা হচ্ছে, ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, ওয়াজ বোঝাও জরুরি, পাশাপাশি ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি। আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না, ওয়াল্লাহি এই ওয়াজ দিয়ে 1 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না। আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি। এটা কোনো অহংকার না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। বিশ্বাস করেন আমার কথা, মিডিয়া আমার সামনে। রংপুরের মানুষের যে ভালোবাসা, বিশ্বাস করেন এই ভালোবাসার তুলনা কোথাও পাওয়া যাবে না যুবক। এবং আমি খুব খেয়াল করেছি, মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত 12টার পরে উঠেছি, 1টার সময় উঠেছি, পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে। 2:30 পর্যন্ত ওয়াজ, 2টা পর্যন্ত ওয়াজ, বাধ্যতামূলক দেরি করতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30, কেউ উঠে না।
আমি বললাম দোয়া করব, লোক বলছে না আমি বললাম এর কই আসলাম। পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে, রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রংপুরের ভাইদের জন্য আমি দোয়া করে দিই, প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নি। সকলে পড়া আমিন।